এই বছর জন সিনার শেষ বছর। এটা অফিসিয়ালি ঘোষণা দেওয়া শেষ। কোম্পানি নতুন মুখ হিসাবে সামনে এনেছে কডি রোডসকে। তবে তাকে আরও ভালোভাবে তুলে ধরার লক্ষ্যে হিল টার্ন করানোর সিদ্ধান্ত নেন দ্য রক। তিনি কডিকে প্রথম প্রস্তাব দেন কডি রোডস যেন কর্পোরেট চ্যাম্পিয়ন হয়। এরপর এলিমিনেশন চেম্বারে জন সিনা রেসেমিনিয়ার জন্য সিলেক্ট হলে সেখানে তাকে অভিনন্দন জানাতে আসে কডি। তারপর আসেন রক। রকের নির্দেশেই সিনা হিল টার্ন করেন, যেটা সবাইকে চমকে দেয়। তবে ফেস সিনাকে ফ্যানরা কোনোভাবেই হিল হিসাবে মেনে নেয়নি, আর শেষ বছরে তারা কোম্পানির এই সিদ্ধান্তকে গ্রহণও করেনি। ফলে হিল আচরণ করলেও সিনা ফেস হিসাবেই থাকেন, আর ফেস কডি সিনার সামনে কিন্তু নিজের জনপ্রিয়তা হারিয়েছে। যাই হোক, ক্রিয়েটিভ প্যানেলের ভুলে জন সিনার কোনো ক্ষতি না হলেও সেখানে ক্ষতি হয়েছে কডি রোডসের। শেষ বছর বলা চলে এটা সিনাকে ঘিরে বাজে গল্প ছিল, যে গল্পের কারণে রক এবং ট্রিপল এইচের মধ্যে ব্যাকস্টেজে সমস্যা শুরু হয়েছে। এভাবে বাজে বুকিংয়ের পরে বর্তমানে সিনা চ্যাম্পিয়ন নেই, কেননা তিনি এটা হেরে গেছেন। হেরে যাওয়ার দিনে আবার ব্রক লেসনারের আগমন ঘটে, আর নতুন গল্পের সূচনা হয়। এই দুইজনের ম্যাচ কবে হবে এটা স্বাভাবিক একটা প্রশ্ন ছিল, কেননা গল্প লম্বা করার মতো সময় হাতে নেই। তাই গল্প শুরুর 2-1 মাসের মধ্যে ম্যাচটা হতে হবে। হ্যাঁ, বলা হচ্ছে ম্যাচটা সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যেই হবে। এখন কথা হলো, সেপ্টেম্বর-অক্টোবরে ডাব্লিউডাব্লিউই এর এমন পেপার ভিউ কোনটা যেখানে এই দুইজনের ম্যাচ আয়োজন করা যেতে পারে? এই 2 মাসের মধ্যে সেপ্টেম্বরে অফিসিয়ালি কোনো পেপার ভিউ ছিল না, তবে বড় পেপার ভিউ আছে অক্টোবর মাসে। আর পেপার ভিউ হলো ক্রাউন জুয়েল। স্বাভাবিকভাবেই সবাই ভেবেছি ক্রাউন জুয়েলে এই দুইজনের মধ্যে ম্যাচ হবে, কেননা সেখানে ব্যবসা আছে। তবে না, ডাব্লিউডাব্লিউই সেপ্টেম্বর মাসে নতুন পেপার ভিউ ব্যাড ব্লাড আয়োজন করছে। মানে এই শো আয়োজনের কোনো প্ল্যান ছিল না, কিন্তু সম্প্রতি এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আর এই পেপার ভিউতেই হবে এই 2 তারকার ম্যাচ। কিন্তু হুট করে ব্যাড ব্লাড আয়োজনের সিদ্ধান্ত কেন? এটার আসল কারণ কোম্পানি বিজনেস করবে এমনটা নয়, বরং এটার কারণ হলো প্রতিপক্ষ কোম্পানিকে কাউন্টার করা। 20 সেপ্টেম্বর আয়োজন করা হবে AEW এর বড় শো অল আউট, যেখানে মেইন ফেস থাকবেন এজ, জন মক্সলির মতো তারকারা। এই শোয়ের বিপরীত শো আয়োজন করেই মূলত AEW-কে কাউন্টার করছে ডাব্লিউডাব্লিউই। তবে এটা খুব ভালো ফল বয়ে আনবে এমনটা মনে হয় না, কেননা 2 কোম্পানির ফ্যানবেজ এখন মোটামুটি আলাদা, আর রেসলিংয়ের ধরনও 2 কোম্পানির ভিন্ন। তাই মনে হয় না সিনা আর ব্রকের ফ্যানরা AEW এর দিকে ঝুঁকবে, অথবা AEW ফ্যানরা সিনা ব্রকের ম্যাচের দিকে ঝুঁকবে। AEW অল আউটের বিপক্ষে এই শোকে দাঁড় করিয়ে ডাব্লিউডাব্লিউই রীতিমতো নিজেদের হাস্যরসে পরিণত করেছে, কেননা AEW এর মেগা ইভেন্ট হলো অল আউট, আর ডাব্লিউডাব্লিউই এর হাউস শো কোয়ালিটির পেপার ভিউ হলো ব্যাড ব্লাড। আর এই হাউস শোতে ব্রক লেসনার এবং সিনার ম্যাচটা আয়োজন করে ডাব্লিউডাব্লিউই এর ফ্যানদের অসন্তুষ্ট করেছে কোম্পানি, কেননা এই ছোট শোতে তাদের ম্যাচ দেখার পক্ষে কেউ না। এদিকে জন সিনার শেষ বছরে এমন স্পেশাল ম্যাচ স্পেশাল শোতে আয়োজন না করে ছোট পেপার ভিউতে আয়োজন করা, এটা নিয়ে জন সিনা কিন্তু খুশি নয়। আবার জন সিনার জন্য শেষ ম্যাচ হিসাবে যেটা আয়োজন করার সিদ্ধান্ত এসেছে, সে ম্যাচটা হবে ডিসেম্বরে, অথচ সেই মাসটাতেও কোনো পেপার ভিউ নেই। ফলে জন সিনা তার বিদায়ী ম্যাচ খেলবেন গোল্ডবার্গের মতো মেইন ইভেন্টেই। আর সিনার শেষ বছরে এমন কিছু প্রশ্নবিদ্ধ কাজ আমরা দেখছি, যেটা মোটেও সন্তোষজনক নয়।